নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, ভূমিহীন কৃষক বন্ধুদের ফর্ম এই মুহূর্তে অনেকেরই রিজেক্ট হচ্ছে। কেন রিজেক্ট হচ্ছে, আপনার ফর্ম কি রিজেক্ট হবে, সম্পূর্ণ প্রমাণসহ আপনাদের আমি দেখিয়ে দেব। যে কোনো ব্রাউজার ওপেন করে আপনারা গুগলে গিয়ে krisakbandhu.wb.gov.in লিখে সার্চ করবেন, তাহলে এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর আপনারা এই যে ফার্মার সার্চ লেখা রয়েছে তার নিচে যে বক্স রয়েছে, এই বক্সে আপনারা নিজেদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং সার্চে ক্লিক করবেন, তাহলে আপনাদের স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। আপনারা নিজেদের স্ট্যাটাসে লক্ষ্য করবেন স্ট্যাটাসের ঘরটিতে কী লেখা রয়েছে। যদি এখানে রিজেক্ট লেখা থাকে তাহলে আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে, এবং কী কারণে লেখা রয়েছে সেটা ডান পাশে লেখা থাকবে। এই মুহূর্তে আমি যে কৃষকের স্ট্যাটাস দেখাচ্ছি তিনি কিন্তু টাকা পাবেন, তার স্ট্যাটাসে রয়েছে পেমেন্ট ফাইল জেনারেটেড। এবার আমি কী কারণে রিজেক্ট হচ্ছে সেগুলিও দেখাচ্ছি। এবারে দেখুন একজন কৃষকের স্ট্যাটাসে রিজেক্টেড কথাটি চলে এসছে, অর্থাৎ তিনি টাকা পাবেন না। কী কারণে টাকা পাবেন না সেটাও লেখা রয়েছে রিমার্কসের ঘরে, যুবসাথী বলে লেখা রয়েছে। অর্থাৎ এই যে ব্যক্তি তিনি একসঙ্গে যুবসাথী এবং ভূমিহীন কৃষক বন্ধু দুটি ফর্ম জমা করেছেন, তাই তার ফর্মটি রিজেক্ট করা হয়েছে। অর্থাৎ এই কৃষক ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকা পাবেন না। এছাড়া আরও কী কারণে রিজেক্ট করা হচ্ছে সেটাও দেখাচ্ছি। অন্য আরেকজন কৃষকের স্ট্যাটাস লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে রিজেক্টেড, অর্থাৎ এই কৃষকও টাকা পাবেন না। এখানে লেখা রয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ এই কৃষক ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদনের সময় জয়েন্ট অ্যাকাউন্টের জেরক্স কপি জমা দিয়েছেন, তাই তার ফর্মটি বাতিল হয়েছে। এবার অনেকেই প্রশ্ন তুলছেন যে একসঙ্গে কৃষক বন্ধু এবং যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, অথচ যুবসাথী প্রকল্পের সঙ্গে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকা একসঙ্গে কেন দেওয়া হচ্ছে না। দেখুন, এক্ষেত্রে আমি বলবো এটা সরকারের ব্যাপার, আমরা এ ব্যাপারে কিছু বলতে পারছি না, তবে ভবিষ্যতে আপডেট এলে অবশ্যই জানাবো। ধন্যবাদ।